তো অনেকদিন পর ছুটি পাইছি, একটু ঘোরাফেরার জন্য, টুকটাক কেনাকাটার জন্য চলে আসলাম আলোয়াজ। এটা সৌদির প্রায় গ্রাম অঞ্চলের মতোই। আসার পর একটা জিনিস দেখে আমি খুব হতভম্ব হয়ে গেলাম। এখানে প্রচুর পরিমাণে দোকানপাট আছে, তো সবাই বাঙালি। পরবর্তী বললাম যে এখানে তো সবাই বাঙালি, সৌদির লোক নাই, বলে নাই। তখন বললাম যে এই বাজারের নাম কি, এটা বাঙালি মার্কেট। তো এত পরিমাণের বাঙালি দোকানদার, যার কারণে নাম দেওয়া হয়েছে বাঙালি মার্কেট। তো আমি তোমাদেরকে দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখাবো। তো তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমার ভিডিওটি শেয়ার করো বেশি বেশি করে, ঠিক আছে? আলোয়াজে এত সুন্দর ভিউ আছে, এটা আমার আসলে কখনো জানা ছিল না। কারণ সবসময় এই সেই পাহাড়ের এক চিপার মধ্যে ছিলাম, কখনো আসলে ওইভাবে ঘোরাও হয় নাই। তো আজকে আসছি, আসার পর বললো এক বন্ধু যে একটু লেক আছে, সমুদ্রের লেক আছে এখানে, চল যাই ঘুরে আসি। তো এখন দেখি, যাচ্ছি। আমি একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, মানে কত সুন্দর একটা ভিউ। এটা হচ্ছে লোহিত সাগর, অবশ্যই তোমরা নামটা শুনেছো, লোহিত সাগর, যেটা সৌদি আরবের রেড সি নামেও সবাই চিনে। আমার সাথে তুহিন আছে, আমরা একসাথে কাজ করি একই কোম্পানিতে। তুহিন হাই বলো সবাইকে। তো আমি তুহিনের ক্যাবটা নিয়ে নিলাম, ক্যাবটা আমার কাছে অনেক ভালো লাগছে। যদিও ক্যাবটা একটু পুরনো, কিন্তু দেখতে অনেক সুন্দর, অনেক গর্জিয়াস। তো আমরা সমুদ্রের প্রায় সামনে চলে আসছি। এখন আমরা নিচে যাব, নিচে যাব না তুহিন, নিচে যাব, রাস্তা পার হই। মানে কি বলবো, বিশ্বাস করেন ভাই, আমি সমুদ্রের সামনে আসার পর থেকেই এত পরিমাণে ঠান্ডা একটা মানে হাওয়া আসতেছে, মনে হলো যে আমি আমার গ্রামের বাড়িতে চলে আসছি। গ্রামের বাড়িতে সমুদ্রের বা গাছগাছালি যে একটা ফ্লেভার আসে, ঠিক আমি এইখানে সেটাই পাচ্ছি। মানে আনবিলিভেবল, অবিশ্বাস্য।